হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মাছের কোরমা তৈরি করে দেখাবো। সেই জন্য 7 পিস কাতলা মাছ নিয়েছি। মাছটা ভালো করে পরিষ্কার করে রেখেছি। প্রথমে মাছের মধ্যে নুন দিয়ে দিলাম, এক টেবিল চামচ লেবুর রস, নুন আর লেবুর রস দিয়ে মাছটা ম্যারিনেশন করে 5 মিনিট রেখে দেব। মাখানো হয়ে গেছে। এখন একটা পেঁয়াজের পেস্ট তৈরি করে নেব। দুটো বড় সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব মিক্সিং জারের মধ্যে। এরপর পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। আর একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে 4টে কাঁচা লঙ্কা, 3 টুকরো আদা, 9 কোয়া রসুন আর 12টা কাজু বাদাম। অল্প একটু জল দিয়ে দিলাম। এইগুলোও পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। এখন মাছগুলো ভাজবো, সেই জন্য প্যান গরম করে নিয়েছি। প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দেব। 3 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এখন মাছগুলো দিয়ে দেব। একদিকটা হতে দেব। একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে দেব। অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। আবারও একবার উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন আলাদা একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে যে মাছ ভেজেছিলাম, মাছ ভাজার তেলটা দিয়ে দেব। আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে একটা পেঁয়াজকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 2টো এলাচ, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। যে পেঁয়াজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজের পেস্টটাও ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আদা, রসুন, কাজু আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কৌটোটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব।
আরও কিছুক্ষণ ভাজবো। আদা রসুনটাও ভাজা হয়ে গেছে। এখন গুঁড়ো মশলা দেব। 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন। মশলাটাও কষাতে থাকবো। অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা কষানো হয়ে গেছে। 4 টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে দেব। টক দই দেওয়ার পরেও 4 মিনিট কষাবো। কষানো হয়ে গেছে। এখন 1.5 কাপ জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এখন ভাজা মাছগুলো দিয়ে দেব। ফ্লেমটা কমিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, নেড়ে দেব। ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ ঘি, আর 1 চিমটে চিনি। চিনি অপশনাল। ভালো করে মিশিয়ে দেব। ফ্লেমটা লোতে রেখে আরও 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে। মাছের কোরমা তৈরি হয়ে গেছে। মাছের এই রান্নাটা পোলাও, ভাত, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। এবার আমি ফ্লেমটা অফ করে দেব। এরপর পরিবেশন করে দেখাবো।